লাঞ্চ মেনু ঠিক করে ফেলেছি। আজকে লাঞ্চ মেনুতে করছি একটা আলু ভাতে দিয়েছি, এই যে নিম পাতা দিয়ে ভাজে আলুর সাথে মাখাবো। ঠিক আছে, নিম পাতাগুলো বাড়ি থেকে যখন আসি মা ধুয়ে শুকনো করে দিয়েছিল। আর এখানে ঢ্যাঁড়স ভাজা করব, কারণ ভাজাটা সবাই খাই। আর যদি তরকারি করি, সবার কথা বলবো না, বর ঠিক আছে, তো তরকারির থেকে ভাজাটা করলে ভালো হয়। তরকারি করলে মানে এমনি বেছে 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 খাই। আর এখানে একটুখানি সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। এটাই আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর অল্প কিছু নিচে গেলাম, বাজার করে নিয়ে আসলাম। একবার গেছিলাম, ভুলে গেছি, ডিম আনতে গেছিলাম, পেঁয়াজ নেই যে ভুলেই গেছি। তো এই যে পেঁয়াজ নিয়ে আসলাম, বেগুন নিয়ে আসলাম, গাজরও নিয়ে আসলাম, আর কি নিয়ে আসছি, পটল, শসা, আর এই যে একটা দেখো লাউ নিয়ে এসেছে। এই লাউটা দেখতে মনে হবে যেন এটা বেগুনের মতো, তাই না? বাট এটা বেগুন নয়, এটা লাউ। 40 টাকা কেজি। আমাদের গ্রামগঞ্জে লাউ পিস হিসাবে বিক্রি হয়, এখানে আবার কেজি হিসাবে। বাট কী করবো, থাকতে হলে তো খেতে হবেই, তাই না? কতদিনই বা না খেয়ে থাকবো, মানে এখানে তো কেজি ছাড়া পাওয়া যাবে না। আর ও কালকের নয়, পরশু দিনের একটু মাছের তেল বেঁচে গেছে, ওটা শুধু খাবো না, বেগুন নিয়ে এসেছি, বেগুন দিয়ে বাটি চচ্চড়ি করব। ঠিক আছে, ওই তেলটা দিয়ে। তো চলো একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, তো আপাতত এগুলো করি। এদিকে ঢ্যাঁড়সটা ভাজবো আর এদিকে ভাতটা বাকি আছে। তো আর কিছুক্ষণ ফুটলে এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ঠিক আছে, তো চলো মশলাটা পিষে নিই। আর ছেড়ে আসার টাইম হয়ে গেছে, এখন কটা বাজে? 12:30। তো 6:30 বেজে গেছে, ছাদে এসেছি। আসতে একটু দেরি হয়ে গেল, আসবো বলে ঠিক ছিল, কারণ এই যে ঘাস হয়েছে, ঘাস পাতাগুলোকে একটু তুলবো আর একটু পরিষ্কার করে ঝাড়ু দেবো টবগুলো সরিয়ে। বাট দেরি হয়ে গেল আসতে, কারণ চুলটা আঁচড়াচ্ছিলাম। তো যেই জন্য ক্যামেরাটা অন করছি। তো দেখো অ্যালোভেরার গাছগুলো কত সুন্দর হয়েছে, হালকা হালকার মানে মানে এই সূর্যটা ডুবেছে, তো যদিও মেঘ ছিল, বাট মেঘটা একটু সরে গেছে, যার কারণে ওই লাল আভাসটার জন্য লাল লাল লাগছে। বাট দেখো কত চারা তো হয়েছে, প্লাস কি সুন্দর গাছগুলো হয়েছে। তো ভাবছি কিছু চারা কি উপড়ে দেওয়া কি ঠিক হবে, না যেমন আছে থাকবে? তাহলে যে কোনো মানে এইটুকু টবে তো এতগুলো গাছ ঠিকমতো মোটা হতে পারবে না, তাই না? গাছগুলো আমাকে দারুণ লাগছে দেখতে, কিন্তু এরকম টব ভর্তি গাছ দেখতে ভালো লাগে, যে কোনোই গাছ হোক না। তো চলো কিছু কিছু পাতা বরণ করে দিই। মানে অন্য বারে দেখেছি মানে এরকম পোকা লেগে যায়, আর বাট এবারের পাতাগুলো না পোকা লাগেনি। এই যে এখানটা একটুখানি লেগেছে, বাট দেখো পাতাগুলো নিখুঁত পুরো একদম। দেখা যাক, একদিন হেনা করব, তো তুলে নিয়ে যাব।